এক বাউল শিল্পী, আমি তার ভাষায় কথা বলতেছি। হয়তো এই ভাষাটা বলাটা আমার জন্য উচিত নয়, কিন্তু না বললে আপনারা বুঝবেনও না। কারণ এই শেরপুর ময়মনসিংহের মানুষগুলি আবার বাউল শিল্পীর গানের মধ্যে গিয়ে বসবে, কথা ঠিক কিনা বলেন? সে বলতেছে আল্লাহর আগা কুন্ডা হুগা কুন্ডা আমরা এখনো বুঝি না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে, নাহলে ভালো করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা কে কথা না বলি, সমস্যা নাই। এমন মানুষ সব জায়গায় থাকে, সমস্যা নাই। হয়তো আল্লাহ ওনাকে অন্য বুঝ দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করে। সকলে বলেন আমিন। যেই বাউল আল্লাহকে কটাক্ষ করেছে, আমি শেরপুর থেকে উদারতা আহ্বান করতে চাই, ওই বাউল গোষ্ঠীকে যেখানে পাওয়া যাবে জুতা পেটা করে তাদেরকে শায়েস্তা করতে হবে, কথা ঠিক কিনা বলো? এই বাংলাদেশের যুবক, বাংলাদেশের মুসলমান 1971 সনে পাক বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার কারণে আমার দেশের মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে বিতাড়িত করেছে। এই বাংলাদেশে 2001 সনে ফতোয়া বিরোধী আন্দোলন তাসলিমা নাসরিনকে মুফতি আমিনী বিদায় করেছে। 2025-24 সনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে। এই দেশে যদি আল্লাহ রাসূলের নামে কটূক্তি করা হয়, কোন কাদিয়ানী, কোন পাগল এই বাংলার জমিনে থাকতে পারবে না, পারবে না, কথা ঠিক কিনা বলো? তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারায়ে তাকবীর। এই কওমি মাদ্রাসা নিয়ে আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করলে বাংলার মুসলমান তোমাকে ছাড় দেবে না, কথা ঠিক কিনা বলো? একদল কওমি মাদ্রাসার বিরোধিতা করে, তারা জানে না মাদারিসে কওমির উৎপত্তি কোন জায়গা থেকে। এই মাদারিসে কওমি সাধারণ মাদ্রাসা নয়, এই মাদ্রাসার উৎপত্তি হলো স্বয়ং আমার নবী। আমার নবী দেওবন্দ মাদ্রাসার সামনে রেখ দিয়ে গেছেন আর বলছে এখানে মাদারিসে কওমি দেওবন্দ হবে। ওই দেওবন্দ হলো আল্লাহর নবীজির ইশারার মাধ্যমে তৈরি। ওই কওমির বিরুদ্ধে যারা কথা বলবে, তারা আখিরি নবীকে, বিশ্ব নবীকে, শেষ নবী মানবে না। আমরা তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিতেও রাজি না, কথা ঠিক কিনা বলো? কাদিয়ানি কাফের, তাতে কোনো আমাদের সন্দেহ আছে? আরো যারা বলেন, যখন 1947 সনে ভারত পাকিস্তান আলাদা হলো, ইংরেজ বাহিনী ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল তাদের আগেই। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু মুসলমানদেরকে তারা দুর্বল করতে পারে না। কারণ তখনকার আলেমরা ছিল এক একজন 12 সাহাবায়ে কেরামের মতো। হাজারো হাজার ওলামায়ে কেরাম, হুসাইন আহমদ মদনী সহ, কাসেম নানুতুবি সহ ওলামায়ে কেরাম জেল হাজত বরণ করেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা একটাই কথা, মুসলমানদের অস্ত্র নাই, তাদের শক্তি কই? একটাই জবাব হলো, মুসলমানদের শক্তি কোরআন এবং আমার আল্লাহ, কথা ঠিক কিনা বলো? মুসলমানদের অস্ত্র লাগে। আরো জোরে বলেন। কাদিয়ানি ইংরেজ বাহিনীদের সঙ্গে যখন আমার আলেমরা যুদ্ধ করেছে, অস্ত্রের প্রয়োজন হয় নাই, ইমান দিয়ে যুদ্ধ করেছে। নবীর জামানায় বদরে যখন আমার 313 জন সাহাবী যুদ্ধ করেছে, অস্ত্রের প্রয়োজন হয় নাই।
ঈমান ছিল দৃঢ় আর বিশ্বাস ছিল একজন আল্লাহ আছে। আমরা এখনো বিশ্বাস করি কোন বাউল যদি আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে আমরা আগায় গেলে আমাদেরকে সাহায্য করবে স্বয়ং আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলো? আল্লাহ আছে কি নাই? আরো জোরে বলেন তো। যে আল্লাহ মূসা নবীর সময় ছিল, যে আল্লাহ ইব্রাহিম নবীর আগুন থেকে হেফাজত করছে, যে আল্লাহ মূসা নবীরে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে, ওই আল্লাহ এখনো আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? তো আমরা আল্লাহর নামে ওই বাউল শিল্পীদের বিরুদ্ধে, যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই দেশ যদি ইসলামী দেশ হইতো তাহলে ওই আবুল সরকার বাউলকে এখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হতো। এজন্য আমি শেরপুরের মানুষদেরকে উদারত আহ্বান করব, আমাদের দিন শেষে একজন আপন, তিনি কে? আরো যারা বলেন। অনেকেই মনে হয় রাগ হচ্ছেন। আমাদের আপন কে? নাকি বাউল? সেই বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমার দেশে কিছু রাজনৈতিক দলও দেখলাম বাউলের পক্ষে কথা বলে। তোমরা যদি মনে করো বাউলদের পক্ষে কথা বলে, বাউলদের ভোট আমরা নেব, আমরা ক্ষমতায় যাব, আল্লাহর কসম এই বাউলদের পক্ষ নিলে এই দেশের মুসলমান তোমাদেরকে বয়কট করবে। ক্ষমতা দূরের কথা, তোমরা ফ্যাসিস্ট সরকারের মতো বাংলাদেশ থেকে পলায়ন করার সুযোগ পর্যন্ত পাবা না। কথা ঠিক কিনা বলো? বাউলদের পক্ষ নিয়ে 95% মুসলমানের অন্তরের মধ্যে তোমরা আঘাত দিচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। রাগ হয়েছেন কেউ? আপনাদের ময়মনসিংহে বাউল গান হয় না বেশি? হ্যাঁ, আজকে থেকে আমরা ওয়াদা করি, হাত উঠান সবাই, যে কোনো বাউল গানে আমরা যাব না ইনশা। আরো জোরে বলেন ইনশা। আল্লাহ সবাইকে কবুল করে, বলেন আমিন। কারণ এইগুলো হলো প্রতবষ্ট জাহান্নামী। কথা ঠিক কিনা? আপনার সমস্যা আছে কোনো? বারবার আমি বলতেছি, এখানে কথা বললেন না। আপনার রাগ হচ্ছেন? রাগ হলে আমি আলোচনা করব না, আমি ছেড়ে দেব। আলোচক উপস্থিত আছে সবাই। আমাদের ঈমান ধ্বংস করার জন্য বাংলাদেশে মাজার তৈরি হয়েছে, আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে না, কারণ আল্লাহ নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তো যেই জায়গায় আল্লাহ বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই, আমরা আল্লাহর ওলিদের বিরোধিতা করতে পারি? আরো জোরে বলেন। আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে করি না, মাজারের বিরুদ্ধে না। আমরা করি যেই মাজার নামক, মাজারের ব্যবসা নামক গাঞ্জার আড্ডা জমায়, আমরা ওই মাজারের বিরোধিতা করি। কথা ঠিক কিনা বলো? যেই মাজারগুলোতে সিজদার আড্ডাখানা বানাইছে, আমরা ওই মাজারের বিরোধিতা করি। কথা বলো, কথা ঠিক কিনা বলো? আছে কি নাই? মাজারে সিজদা করে আছে কি নাই? এখানে অনেক মাজারওয়ালা থাকতেও পারেন। আপনি যতই মাজারওয়ালা হন, সিজদা করবো একমাত্র কাকে? আরো জোরে বলেন। যা কিছু চাইব সব কার কাছে? মাজারে গিয়া চাই, আব্বা আমারে দাও। যা মাজারওয়ালা শুয়ে রয়েছে, হ্যাঁ দিব কেমনে? হ্যাঁ, নিজের তো অবস্থা খারাপ। আচ্ছা বলেন তো, এই ময়দানে যারা আছেন পীরের মুরিদ, পীরের মুরিদ যারা আছেন, আগামীকালকে পীরকে বলবেন, পীর সাহেব আমার বাড়িতে একতলা বিল্ডিং উঠাবো, টাকা দেন। দিবনি? আওয়াজে বোঝা যায় দিব মনে হয়। দিবে? তো জিন্দা থাকতে যে উনি দেয় না, হ্যাঁ কবর গেলে দিব কেমনে? জিন্দা থাকতে যে উনি দেয় না, হ্যাঁ মরার পরে কবর থেকে কেমনে দিব? এর কাছে বাড়ি চাইতে গেলে উল্টা তোমার কবর জৌরুসের মধ্যে 2টা মহিষ দেওয়া লাগবে। কথা ঠিক কিনা বলো? আবার মাঝে মধ্যে তারা গানও গায়, পানের নিচে মোমবাতি বান বাতাসে ধরে না, বাবার কাছে মুরিদ হইলে
নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ, রাস্তায় কইন বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কথা ঠিক কিনা বলো? এ মাজারের মধ্যে জল চুল জটওয়ালা বাবা আছে কি নাই? আরো জোরে বলেন। জিজ্ঞাসা করবেন আব্বাজান আপনার চুলগুলো কেন জটওয়ালা, গোসল করেন না? বলে না না গোসল করি নাই। কেন করেন না? বলে আল্লাহর সাধনা করি। আপনি কি প্রস্রাব করেন না? বলে করি। পায়খানা করেন না? বলে করি। বিবির সঙ্গে সহবাস করেন না? বলে করি। রাতের বেলা স্বপ্ন দোষ হয় না? বলে হয়। তাহলে গোসল করেন না কেন? বলে গোসল করা নিষেধ, গোসল না করলে নামাজ পড়েননি। বলে না না নামাজও পড়ি নাই। রোজা রাখেননি? বলে না রাখি নাই। তাহলে কার আপনি অনুসরণ করেন, কার সাধনা করেন? বলে আল্লাহকে পাওয়ার সাধনা। ও আব্বাজান বলো, নামাজ না পড়ে রোজা না রাখে পবিত্রতা অর্জন না করে আমার আল্লাহর সাধনা করা যায় না। নাপাক অবস্থায় সাধনা করা যায় ইবলিস শয়তানের। কথা ঠিক কিনা? আল্লাহর সাধনা করা যায়নি। আরো জোরে বলেন। নামাজ না পড়লে আল্লাহরে পাওয়া যাবে নি। আল্লাহ বলেন নামাজ জান্নাতের চাবি হলো নামাজ। ওই নামাজ যদি না পড়ো জান্নাত খোলা যাবে না। এর শেরপুরের মুসলমান ভালো করে বুঝো, আমার নবীদের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় এমন সময় ফাতেমা স্বপ্ন দেখে মায়ার নবী ঘরের মধ্যে হাজির। ফাতেমা ডাক দেয়া বলে আব্বা জান আপনি অন্ধকার ঘরে কারে তালাশ করেন? আমার নবী ডেকে বলে এরে ফাতেমা আমি তোমারই তো তালাশ করি অন্ধকারে। ও আব্বা জান আপনি কেন তালাশ করেন? নবী ডাক দেয়া কয় এরে ফাতেমা তোমার সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। ফাতেমা বলে আব্বা জান কি সুসংবাদ দিবি? আমার নবী কয় আজকের সেহরির খানা খাইবা আলীর সঙ্গী, আর ইফতারি করবা আমি নবীর সঙ্গী জান্নাতে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজি এই কথা বললেন, ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন। ও মুসলমান, ফাতেমা আল্লাহর নবীজির ইন্তেকালের পর থেকে ওই দিন পর্যন্ত ফাতেমার মুখ দিয়ে কোনোদিন হাসি বাহির হয় নাই, কারণ আমার নবীজি দিন ইন্তেকাল করবে। ফাতেমা নবীজির কাছেই বসা। এমন সময় দরওয়াজার মধ্যে মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী ডাক দেয়া কয় ইরে ফাতেমা দরওয়াজা খুলে দাও। ফাতেমা ঘরের দরওয়াজা খুললেন। তাকায় দেখে ডাইনে বামে কেউ নাই, একজন সামনে দাঁড়ানো, তার পাগুলো জমিনে, মাথা হলো আসমানে লাগানো। ফাতেমা ভয়ে দরওয়াজা লাগাইয়া নবীর কাছে দৌড়ায় গেলেন। আব্বা জান এটা মক্কা মদিনার কেউ না, এত বড় মানুষ মক্কা মদিনার হতে পারে না। পাগুলো জমিনে, মাথা হলো আসমানে। আমার নবীদের বুঝতে বাকি নাই, এটা মালাকুল মউত আজরাইল আমার দরওয়াজার সামনে হাজির। ও ফাতেমা দরওয়াজা খুলে দাও। ফাতেমা বলে আব্বা জান না না দরওয়াজা খুলতে দেব না। আমার নবী কয় এরে ফাতেমা আজরাইল আমার ঘরে ঢুকতে দরওয়াজা লাগবে না। তোমার বাবার সম্মানের কারণে আজরাইল দরওয়াজায় দাঁড়ানো। ও ফাতেমা তোমার কানটা আমি নবীর টুটের কাছে নিয়ে আসো। আমার নবী ফাতেমার কানে কানে বলেছি ও ফাতেমা আমি নবী ইন্তেকালের পরে আমার বংশের মধ্যে সর্বপ্রথম জান্নাতে দেখা হবে তুমি ফাতেমার সঙ্গে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাতের বেলা ফাতেমার স্বপ্ন দেখাইল। ফাতেমার বুঝতে বাকি না আগামীকাল আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফাতেমা সকালবেলা সেহরির খানা খাইলেন স্বামী আলীর সঙ্গে। আলীরে কিচ্ছু বলে নাই।
আলী বলে, এই ফাতেমা, আমি নামাজের জন্য মসজিদে যাই, আপনিও নামাজ আদায় করিয়া নেন। আলী নামাজ আদায় করিয়া জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করিয়া ফাতেমা প্রতিদিন যেখানে নামাজ আদায় করে ওই জায়গায় আসলেন, তাকায় দেখে ফাতেমা নাই। আলী বড় পেরেশান, কি ব্যাপার ফাতেমা এত তাড়াতাড়ি নামাজের জায়গা ছেড়ে উঠেন না, আজকে ফাতেমা কোথায় গেল? আলী তালাশ করতে করতে তাকায় দেখে ফাতেমা রান্নাঘরের মধ্যে বসা, তাকায় দেখে চুলার মধ্যে বড় একটা পাতিলের মধ্যে গরম পানি, অনেকগুলো আটা নিয়ে খামির বানাচ্ছে রুটি বানানোর জন্যে। আলী ডাক দেয়া কই, ফাতেমা বলো, এত পানি কার জন্য তুমি গরম করো, এত রুটি কার জন্য বানাও? আমিও রোজা, তুমিও তো রোজা। ফাতেমা বলে, এরি আলী, আমার আব্বা জান আমার রাত্রেবেলা স্বপ্ন দেখাইলো, আজকের সেহরির খানা খাইব তোমার সঙ্গে, ইফতার করব আব্বার সঙ্গে জান্নাতে। এরি আলী বলো, আমি ফাতেমা যদি দুপুরের পরে মারা যায়, তোমারে কে আমি ফাতেমার গোসলের পানি গরম করে দেবে? এরি আলী বলো, আমি ফাতেমা যদি ইন্তেকাল করি, কে তোমার ইফতারের রুটি বানায় দেবে? আলী এই কথা শুনতে দেরি, আলীর চোখের মধ্যে পানি আসতে দেরি না। একদিকে আলীও কান্না করে, অন্যদিকে ফাতেমাও কান্না করে। ওই সময় হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল, দৌড়ে আম্মাজানের কাছে আসছে। ও আম্মাজান বলো, তোমার চোখের মধ্যে কেন পানি? ফাতেমা হাসান হুসেনকে ধমক দিয়া দিলেন, আলীর কাছে দৌড়ায় গেলেন। আলীও ধমক দিয়া দিল, কারণ বিবি চলে যাবে, বিরহের কান্নার আওয়াজ। দুইটা সন্তান দৌড়ায় নবীজির রওজার কাছে চলে গেলেন। নবীজি রওজার মধ্যে শুয়ে কান্নার আওয়াজ, চতুর্পার্শ্বে মানুষেরা নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সব মানুষেরা সালাম দেয়। হাসান হুসেন নবীজির রওজায় কান্না করে। আমার নবী আবার রওজা থেকে ডাক দিয়া কয়, হাসান হুসেন কেন কান্না করো বলো? হাসান হুসেন কই, না আমার যতদিন আপনি জমিনে ছিলেন, কেউ যদি আমাদেরকে ধমক দিত, আপনি নানার কাছে আসলে আমাদের দুঃখগুলো ভুলে যাইতাম। আজকে তুমি বলো, আমরা কার কাছে যাব? আব্বাও ধমক দিয়েছে, আম্মাও ধমক দিয়া দিল। আমার নবী পাক, এরে হাসান হুসাইন যাও, শেষবারের মতো আম্মাজানকে দেখেন, আম্মাজানকে মায়া মহাব্বত করে নাও, কারণ তোমার আম্মাজকে জমিন থেকে বিদায় হয়ে যাবে। ও শেরপুরের মুসলমান, আমার নবী হাসান হুসেনকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন। একদিন আমার নবী ফজরের নামাজ আদায় করিয়া ফাতেমার ঘরের দিকে রওনা হলেন। দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমার নবী ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা দরওয়াজা খুলো, আমি তোমার আব্বা তোমার দরওয়াজার সামনে হাজির। ফাতেমা ডাক দিয়া কই, আব্বা যান, আমি ফাতেমা ঘরের দরওয়াজা খুলতে পারবো না। নবী কই, ফাতেমা কেন? বলে, আমার হালত বেশি ভালো না, কাপড়গুলো ছেঁড়া, একটা ভালো জামা ছিল আলীর দিয়া বাজারে পাঠাইছি বিক্রি করার জন্যে। আমার নবী এবার একটা চাদর দরওয়াজা দিয়ে ভেতরে পাঠাইলেন। এরি ফাতেমা চাদরটা শরীরে পেঁচাইয়া দরওয়াজা খুলো, আমি নবী তোমারে দেখতে চাই। ফাতেমা দরওয়াজা খুলতে দেরি, আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করতে দেরি না। এরে ফাতেমা বলো, তোমার চোখগুলো ভিতরে ঢুকে গেছে, তোমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। এরি ফাতেমা, কতদিন ধরে তুমি খাবার খাও না? ফাতেমা বলে, আব্বা জান তাকায় দেখেন, চুলার মধ্যে পানি গরমে বসাইছি, আপনার নাতিগুলো খানার জন্য বড় পাগল,
3 দিন ধরে খাবার দিতে পারি না, খানার জন্য কান্না করতে করতে ঘুমায় গেছে। আমার নবীজির কণ্ঠের আওয়াজ শুনতে দেরি, হাসান হুসেন ঘুম থেকে জাগ্রত হতে দেরি না, আমার নবীর কোমরের মধ্যে জড়ায়া ধরলেন। ও নানা আমার, আপনি তো মক্কা মদিনায় ইনসাফের বিচার করে দেন, আজকে একটা বিচার করা লাগবে আমার বাড়ির মধ্যে। আমার নবী বলেন, ও হাসান হুসাইন বলো কি বিচার করা লাগবে? হাসান হুসাইন কয়, নানা যান, আপনার মেয়ে ফাতেমা আজকে 3 দিন ধরে আমাদেরকে কোনো খাবার দেয় না, ক্ষুধার যন্ত্রণায় বড় কষ্ট। আমার নবী আবার নিজের গায়ের চাদরটা সরাইয়া হাসান হুসেনকে ডাক দেয়া বলে, হাসান হুসাইন আজকে 3 দিন ধরে খাবার খাও নাই, আমি নবীর কাছে বিচার দেয়া দিলাম, টাকা দেখো আমি নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, আমি নবী আজকে 7 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। হাসান হুসাইন ডেকে কয়, ও নানা আমার, আল্লাহর কসম আপনার চেহারার দিকে তাকানোর পর আমরা 2টা ভাইয়ের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আপনার আর বিচার করা লাগবে না। ও শেরপুরের মুসলমান, যেই হাসান হুসেন জান্নাতে যুবকদের সর্দার হবে, যেই ফাতেমা জান্নাতে মহিলাদের সর্দারিনী হবে, যেই নবী তামাম দুনিয়ার সর্দার, আখিরি নবী জান্নাতে সবার আগে প্রবেশ করবে। আমার আল্লাহ কই, নবী আমার, আপনি জমিনের মধ্যে কি চান আপনি বলেন? টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, স্বর্ণ মুদ্রা চান, পাহাড়গুলো হীরা মণি মুক্তা দিয়ে আমি ভরে দেব। আমার নবী কই, মালিক আমি টাকা চাই না, বাড়ি ঘর কিচ্ছু চাই না, আমি চাই আমার গুনাহগার গরিব উম্মত গুলোর নিয়ে একবেলা খানা খাবো, আর একবেলা খাবো না, না খেয়ে খেয়ে তুমি মালিকের শুকুর আদায় করিয়া আমার গুনাহগার উম্মত নিয়ে আমি নবী জান্নাতি যেতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই নবীর জন্য মায়া মহব্বত আসেনি? আরো জোরে বলেন, কম না বেশি? আওয়াজে বোঝা যায় কম। হ্যাঁ, কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখান দেবে। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? ইন্নালিল্লাহ। 1:15 বাজে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা ঠিক কিনা? আমরা যাব সবাই। ও হ্যাঁ, মাইবুল জিগের মানুষ তো এগুলোর জন্য ভাবে। আল্লাহ বললে আমার হাদিয়া দিবেন না আপনারা? হ্যাঁ, কারা কারা দিবেন একটু আতরন্ত দেই, এখন বোঝা যাবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি যখন হাত নাড়াবো আপনারা আমার সাথে বলবেন ইনশাল্লাহ। আমি গজলের পরে আমার বয়ান সমাপ্ত করবো ইনশাল্লাহ। কথা ঠিক আছে? আপনারা তো একদিন বছরে, আমরা তো প্রতিদিন। গতকাল সিলেট চাতকে বয়ান করে সকাল 9টায় ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকছে, ঘুম নাই সারা রাত। এর আগের দিন মনে হয় শেরপুরেই ছিলাম। শেরপুরে তো এই মাসে অনেকবার আসা হয়েছে। 4-5 দিন আগে, 1 সপ্তাহ আগে মনে হয় এসে গেছি শেরপুর। ওইদিকে কই জানে সুন্না ভাইয়ের মাহফিলে রাতে 3টায় বয়ান শেষ হয়েছে আমার। তো আমরা ঘুমাই কখন? গতকাল চাতক থেকে বয়ান করে বাড়িতে আসছি 9টায় সকাল, ঘুম নাই। আবার আপনাদের দিকে আসছি। আগামীকাল আবার চট্টগ্রাম করে পরের দিন আবার আপনাদের এখানে নকলা, এর পরের দিনও নকলা, 2 দিন লাগাতার নকলাই। তা আপনার তো বছরে একদিন, আমরা প্রতিদিন চিল্লানো লাগে। এরপর আল্লাহর কাছে শুকর যে আমাদের আকাবির যারা, আমাদের মুরব্বী যারা, ওনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। কথা ঠিক কিনা বলেন?
রাজনৈতিক নেতারা 10 মিনিট কথা বললে 1 মাস তার গলা দিয়ে আওয়াজ বেরো না। আর আমাদেরকে আল্লাহ, শুকুর আল্লাহর কাছে, আমরা ঘন্টার ঘন্টা এভাবে চিল্লায় বয়ান করি, এরপর আল্লাহ গলা সুস্থ রাখছেন, আমাদেরকেও সুস্থ রেখেছেন। কথা ঠিক কিনা? এই শুকুর আদায় করে কি শেষ করা যাবে? আরো জোরে বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড়, সবাই সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, আওয়াজ না দিলে আমি বলবো না, সবাই আওয়াজ দিয়ে বলতে হবে। মনে বড় আরব সাগর পাহাড়ি দেব, নেই কোয়া মার তোরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতি ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নিকো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতি ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পাহাড়। মনে বড়, সবাই আরো জোরে আরো জোরে। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গীয় ভাইল না মুরে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গীয় ভাইল না মুরে, খানি কৃপা করি। সঙ্গে যদি না হলো মোরে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও, নবীজির রওজায়। মনে বড় মাশাআল্লাহ, মারহাবা, আরো জোরে আওয়াজ দিতে হবে। মনে বড় সালাম আমি করব
মনে বড় আশা ছিল যাব মদিনা জবান করে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার খারাপ লাগছে আমরা নাচানাচি করছি ডোল তবলা বাজাইছি গিটার বাজাইছি চুল নিয়ে নাচানাচি করছি নবীর শান গাইতে গেলে নাচানাচির প্রয়োজন হয় না নবীর শান গাইতে গেলে ফালাফালির প্রয়োজন হয় না নবীর শান গাইতে গেলে বাজনার প্রয়োজন হয় না যারা নবীর শান বলতে গিয়ে নাচানাচি করে যারা নবীর শান বলতে গিয়ে ফালাফালি করে তারা নবীর শানের নামে বেয়াদবি করে কথা ঠিক কিনা বলো আমরা বেয়াদবি করতে জানি না কথা ঠিক কিনা বলো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন আমি এখানেই শেষ করলাম আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন।